তুমি একবার আমাকে বাবা বলে না। কেন তোকে মা বলতেছি আমার? আজ সত্যি যে আজ আমার ছেলে কোনো কথা কেন তুই আমার মৃত্যু দিলি না? তুমি ছাড়া যে আমার কেউ নাই রে সনিকা, তুমি কি ভুলে গিয়েছো সনিকা? তুমি সেদিনের কথা ভুলে গিয়েছো? এই যে বড় অতিয়া বলে আমাকে আর কোনদিন বাবা বলে ডাকবে না। আজ আমার সব শেষ হয়ে গেল। আজ দেখো আমার পুত্র আজ এলোক থেকে পরলোকে গমন করেছিল। ওহো আমার পুলুতের সঙ্গে
আজ আমার বংশে প্রদীপ দেওয়ার মতো একটি মাত্র সন্তান রইল না। আজ ওই মনসার কারণে মনসা বিবাদ সাধন করে একে একে আমার সপ্তম পুত্রকে কেড়ে নিয়েছিল। এই যে একে একে আসে বেলা উদয় হয়ে যাচ্ছে। আজ যখন আমার পুত্র আমাকে ছেড়ে চিরবিদায় হয়ে চলে গিয়েছে, আর কতক্ষণ ধরে থাকবো এই কাঞ্চন মণ্ডপ? আজ এই কাঞ্চন মণ্ডপ থেকে বাহির করতে হবে। আজ আমার পুত্রকে আজ আমরা সব কাজে ব্যবস্থা করেছি। এই যে সেই গড়গড়িয়ার খাপি সাজাবো আমি নিজ হস্তে ভীষ্ম মসিতা, তাহাতে তুলে দেবো সেই আমার দুর্লভ খাই, অগ্নি দিয়ে পুড়ে করবো ছাই, আর ওই কুটির চুক্রি মানুষকে দেবো মাটি আর ছাই। না বাবা না, আজ তুমি কি কথা বলতেছো বাবা? আচ্ছা না পড়া পুত্রকে বাবা ওই অন্ডলে পড়িয়া, আর মৃত পুত্রকে দাও বাবা ওই সাগরের জলে ভাসিয়া। কেন বা যাবে আমার মৃত পুত্রকে নিয়ে গভীর সাগরে জলে? আর আমার মৃত পুত্র নিয়ে তুমি কোথায় বা চলে যাবে? আজ ভাসিতে ভাসিতে যাবো আমি ওই আঘব দেবপুর, আরে জিয়াই আনিব মৃত স্বামী কিভাবে এবং কেমন করে তুমি যাবে আমার পুত্র? ঠিক আছে আজ তবে আমি কেমন করে যাবো জানো? ওই আজি কলা Bye.
চেয়ে দেখো মা, আমার যে কদলী বাগান দেখা যাচ্ছে, আজ আমার ওই কদলী বাগান থেকে আমি কোন কোন কদলী গাছ দিয়ে তোমার জন্য ভেলা নির্মাণ করে দেবো মা। তাই কি বলে জানো বাবা, এ যে ভক্ত আজ তুমি আমার সামনে দাবি নিয়ে বসেছ, আমি তোমার দাবি অক্ষরে অক্ষরে পালন করে যাব। আচ্ছা বলো মা, আমি যে ভেলা খানি তৈরি করে দেব, ভেলা খানির উপর আমি কি দিয়ে ছাউনি করে দেবো মা? খুলে বলো বাবু। কি করবে জানো, এ যে আনি আইশালার পান বারবানা আয়ানিও তায়া দে আজ তুমি যে দাবি নিয়ে বসেছ, আমি তোমার দাবি অক্ষরে অক্ষরে পালন করে যাবো। ওগো মা বেহুলা, আমার গৃহে থেকে তুমি যে চলে যাবে, আজ তোমারও তো কিছু কর্ম রয়েছে মা। আজ তবে আমার কি এমন কর্ম রয়েছে? আচ্ছা, যেমন তুমি আমার সামনে দেবী প্রতিমার মতো দাঁড়িয়ে রয়েছো, পরেছো তুমি লাল টুকটুকে বেনারসি শাড়ি, পরেছো তুমি অষ্ট অলংকার, স্মৃতিতে দিয়েছো তুমি সিঁদুর। আজ তোমার এই রঙের বস্ত্র পরিত্যাগ করে শঙ্খ শাখা ফুলে সিঁদুরের ফোঁটা মুছে তোমাকে যে এই সাদা বস্ত্র পরিধান করতে হবে মাগো। সপ্তপুত্র দুর্লভ লক্ষিন্দর সর্পাঘাতে মৃত্যু হয়েছে মনসার কারণে। আজ তোমাকে একটু কর্ম করে দিতে হবে। আমার কদলী বাগান থেকে কয়েকটি কলার গাছ নিয়ে এসে গড়গড়িয়াতে একখানি ভেলা নির্মাণ করে দেবে, আর ওই লঘু সেন মালিককে ডেকে এনে ভেলার উপর একটা সোনার মন্দির তৈরি করে দেবে। মন্দিরে পৃথিবীর যত নদী নদী নালা রয়েছে তার অঙ্কিত থাকবে, মা বেহুলাকে যেন কেউ হরণ করতে না পারে। বেশ, আমি আমার সন্তানের সৎ কাজের জন্য যাচ্ছি।
আজ আমার কি কর্তব্য আছে তুমি জানো না শোনা? তাই বল। এই যে খানা নিয়ে আসবা তো করে আগরে কাটিয়া আজ তুমি আমার পুত্র হয়ে আজ তোর পিতা মাতা সন্তান ওরে তুমি
আজ নগরবাসীর কাছে অনুমতি দিতে হবে রে সরেকা। তাই তো গো। আজ যতক্ষণ না আমরা আমার নগরবাসীর কাছে অনুমতি নিতে না পারবো ততক্ষণে আমার সন্তানে আর আমরা সৎ কাজ করতে পারবো না রে সনেকা। বাকি সে চাখি নাকি এই যে শুনো শুনো ওরা শুনো আমার মানে ওরা শুনো শুনো মানে না শুনো আমার মানে লোকি তোরা নায়া কালে ওরা দাঁড়ায় হলো ধনী আজ আমার সন্তানের আমি সৎ কাজ করে নিয়েছি রে সনেকা। আজ শেষবারের মতো আমার পুত্র লক্ষ্মীর মুখ দর্শন করতে হবে সনেকা। ওই লক্ষ্মী হরি এই যে হরি হরি বলো তোমারা করে না বাড়ি আর লোকি হরি হরি বলো তোমারা নগরি আর হরি আজি আছে আমার পুত্র বলে কেন মাগো এই যে নাকাম বসনে ওরে কমে গেল ওরে বাপু ওরে নাই রে আপন এই যে চলো চলে তুমি কিছু দেখতে পাচ্ছ রে সনেকা? আজ তো আমি কোথাও কোনো দেখতে আজ পাচ্ছি তুমি না কিছু দেখতে পাচ্ছ না ওরে চেয়ে দেখো ওরে সনেকা ওরে চেয়ে দেখো
আজ তুমি এই বেশ কি বেশ ধারণ নিয়ে করেছো মা? সে গো বাবা কেন তুমি আমার সামনে দাঁড়িয়েছো মা? আজ যে নারীর সামনে তার একমাত্র অলংকার হচ্ছে যে তার সাদা শাড়ি বাবা। আমি সবই জানি মা, যাদের স্বামী নেই তারা আর কোনোদিন রঙের বস্ত্র পরতে পারে না, কিন্তু তোমার বয়স মাত্র 12 বছর। 12 বছরে আজ আমার গৃহে এসে আমার কারণে তুমি আজকে সাদা বস্ত্র পরিধান করতে পারলে মাগো। আজ যে সব বিধির লিখন বাবা। না মা, ওই বিধিকে দোষারোপ করো না। আজ তুমি দোষারোপ করবে তোমার শ্বশুর মহাশয়কে। আজ আমি মনসা বিবাদী বলে একে একে আমার 60টি পুত্রকে কেড়ে নিয়েছে। আজ আমার লক্ষ্মী মধুমাকে আমি আজ সাগর জলে ভাসাতে পারবো না রে সোনিকা। কি বলছো? আজ শেষবারের মতো আমার মধুমাকে আজ আজ বধূমাকে অন্য কেন জানিয়ে সাগরে চলে আজ যাচ্ছ? ফিরে নিয়ে যেতে হবে আমার গৃহে। তাহলে সোনিকা, বধূমা, সেটাই বল শাশুড়ি মা। আজ কেন তুমি সাগরে চলে ভেসে যাবে মা গো? হে গো মা জননী, আজ যে আমাকে সাগরের জলে ভেসে যেতেই হবে মা গো। এ কি বলছো মা? আজ আমি তোমায় হাত জোর করে বলছি মা, আজ তুমি একটিবার আমার গৃহে ফিরে চলো মা। সে না মা না, আজ যে আমি তোমাদের সাথে যেতে পারবো না মা। আজ আমরা কি অন্যায় করেছি মা? তাই কেন তুমি আমাদেরকে ছেড়ে সাগরের জলে ভেসে হে গো মা যাবে মা? জননী, আজ তোমরা যে কোনো অন্যায় করনি মা গো। আজ হয়তো অন্যায় করেছিলাম আমি, তাই তো আজ আমি আমার স্বামীকে বাসর ঘরে খেয়ে আছি মা। আজ আমি শেষবারের মতো তোমায় অনুরোধ করতেছি মা, ওই ও কি ও বধূমা, এই যে ছিল মায়া আমার কপালে, ও মা আরে মা কত কালে দেখা পাবো মা তোমারে, কি ও মা আরে বাকি নিয়ে আসিবে ঘুরে। আজ শেষবারের মতো আমার মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে চলো না। সে না বাবা না, আজ যে আমি তোমাদের সাথে যেতে পারবো না বাবা। যে বলি মা তোমায় বিনয় করে ফিরে চলো মা পরিবারে। বিনয় করে ফিরে চলো মা পরিবারে। কেন মা ভাসিবে আজ বলি মা তোমায় ফিরে চলো মা। আজ কেন মা তুমি ভাসিবে তুমি সে গো বাবা, তাই কি বলে জানো, এই যে স্বামী না হয় বাবা তোমার ঘরে, কি আর হবে সংসারে রে। এই যে স্বামী নাই বাবা তোমার ঘরে, কি আর হবে সংসারে রে।
হবে এই সংসারে, আরে ভেসে দেওয়া বাবা ওই সাগরের জলে। তুমি ঠিকই বলেছ। আজ যে তোকে আমি গভীর সাগরের জলে ভাসিয়ে দেব, আমার তো বড় ভয় হচ্ছে মা। কি বলতেছো বাবা? কেন ভয় হচ্ছে তুমি জানো না গো? আজ তবে একটু বাবা। এই যে গভীর ভাবে গভীর হবে মা সাগরের জল, কদরের ভেলা যাবে তোর অসাতল, আর জল যন্ত্র যে তোর গাছ পড়বে। সে না বাবা না, আজ তবে কি বলে জানো? এ যে সাগরের জল মোর হাত পা, জল মোর বাপ মায়া সাগরের জল মোর হাত পা, সাগরের জল মোর বাপ মা, আর জল শুকায় মোর গাছ রে। আর ফিরাতে পারলাম না মা, তোকে আর ফিরাতে পারলাম না। ওরে সরেটা, আজ যখন মা বেহুলা আমার কথা কিছুতেই বুঝতেছি না রে সরেটা। আজ মা বেহুলার উপরে বেলার উপরে আমার পুত্রকে স্মরণ করে দিয়ে আজ আমরা হাসি মুখে লাল দরকার এসো মা। আর তোমার এই হৃদয়
এ